জাতিসংঘ সহ আরো যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে সেগুলোকে তারা শান্তভাবে বিশ্ব মানবতাকে রক্ষার জন্য আহ্বান জানায়। এবং অন্যদিকে আমরা আবার দেখতে পাই যে ইউরোপ এবং আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েল বিভিন্ন দেশে হামলা করে। অনেকক্ষণ ধরে আলাপ হয়েছে ইসরায়েল, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের ভূমিকা নিয়ে। তো আপনাদের কাছে, আপনারা যারা মোটামুটি রাজনীতি বোঝেন, আপনাদের কাছে একটা প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনা শুরু করতে চাই। সেটা হচ্ছে, পৃথিবীতে ইসরায়েলের একটা মানচিত্র থাকলেও পৃথিবীতে কি আসলেই ইসরায়েল শক্তিধর রাষ্ট্র হিসেবে বিলং করে কিনা? কারণ আমরা ইতিপূর্বেই দেখতে পেয়েছি যে আমেরিকা এবং সমগ্র ইউরোপ তাদের দুইটা মুখোশ, তারা একটা মুখোশের মাধ্যমে তারা উপস্থাপন করে বিশ্ব মানবতার কথা। তারা জাতিসংঘ সহ আরো যে আন্তর্জাতিক সংগঠনগুলো আছে সেগুলোকে তারা শান্তভাবে বিশ্ব মানবতাকে রক্ষার জন্য আহ্বান জানায়। এবং অন্যদিকে আমরা আবার দেখতে পাই যে ইউরোপ এবং আমেরিকার প্রত্যক্ষ মদদে ইসরায়েল বিভিন্ন দেশে হামলা করে। সুতরাং আমরা স্পষ্টভাবেই বলতে চাই যে আমেরিকা এবং ইউরোপের সাহায্য সহযোগিতা ছাড়া, তাদের প্রত্যক্ষ মদদ ছাড়া ইসরায়েল ইরানে হামলার কোনো সাহসই রাখে না। সুতরাং আমরা আজকে এখানে যারা দাঁড়িয়েছি প্রত্যেকেই অত্যন্ত ক্ষোভ এবং নিন্দা নিয়ে এখানে দাঁড়িয়েছি। কারণ আজকে যে ইরানের উপরে হামলা হয়েছে সেটি শুধুমাত্র ইরান একটি দেশের উপরেই হামলা নয়, এটি হচ্ছে একটি বৈশ্বিক সন্ত্রাস এবং আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। আমরা ইসরায়েলের পক্ষ থেকে আমাদেরকে বলা হয় যে তারা আত্মরক্ষামূলক এই আক্রমণগুলো পরিচালনা করে। আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে কোনো একটা দেশের অভ্যন্তরে ঢুকে সেই দেশের নিরীহ মানুষদেরকে হত্যা করা কি আপনার আত্মরক্ষা কিনা? সুতরাং যারা এই ধরনের বাণী আমাদের সামনে উপস্থাপন করে, যারা এই ধরনের শান্তি চুক্তির নামে ছলচাতুরি করে এবং পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে গাজা উপত্যকা তারা দখল করে ফেলে, তারা গোলান মালভূমি দখল করে ফেলে, তারা পশ্চিম তীর দখল করে ফেলে, তারা পুরো ফিলিস্তিনকে তাদের কবজায় নিয়ে যেতে চায়। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের যদি নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার যদি কোনো সক্ষমতা না থাকে, যদি আন্তর্জাতিক বিশ্ব তাদেরকে সেই সুযোগ না দিতে চায়, তাহলে সেই ক্ষেত্রে বর্তমান বিশ্বে যারা আছেন তারা কি পদক্ষেপ নেবেন সেটা আসলে বলার অবকাশ রাখে। আজকে সৌদি আরব সহ যারা পেট্রো ডলার খেয়ে চুপ করে বসে আছেন, আপনাদেরকে একটা কথা জানিয়ে দিতে চাই যে ইসরায়েলেরও কিন্তু ইরানের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। আপনারা সকলেই সেটা জানেন। আজকে ইসরায়েল ইরান আক্রমণ করেছে, আপনারা চুপ করে বসে আছেন। এমনও দিন আসতে পারে যেই দিন ইসরায়েল আপনার দেশে আক্রমণ করবে, সেই দিন এমন কোন মুসলিম বিশ্ব বেঁচেই থাকবে না যে আপনাকে সাহায্য করবে, আপনার পক্ষে কথা বলবে। সুতরাং আমরা মধ্যপ্রাচ্যকে জানিয়ে দিতে চাই, আমরা মধ্যপ্রাচ্যের কাছে অনুরোধ করতে চাই, এখনো যদি আপনাদের হুঁশ না ফেরে তাহলে আপনাদের হুঁশ ফেরার আগেই আপনারা এই দুনিয়া ছেড়ে চলে যাবেন। আমরা সর্বশেষ একটা কথা বলেই শেষ করতে চাই, আর কথা বাড়াবো না। সেটা হচ্ছে, আপনারা সকলেই জানেন আমাদের দক্ষিণ এশিয়াতেও একটা ইসরায়েল আছে। আপনারা জানেন যে ইরানের ভূমিতে এখন পর্যন্ত যে সকল এজেন্ট ধরা পড়েছে তার মধ্যে অনেকেই রয়েছে ভারতীয় এবং নিজের দেশের এজেন্ট। সুতরাং নিজ দেশে যদি গাদ্দার তৈরি না হয় তাহলে অপর দেশের কিন্তু সেই দেশে আক্রমণ করে খুব একটা সুবিধা পাওয়ার কথা না। সুতরাং আপনারা জানেন বাংলাদেশেও এই যে দক্ষিণ এশিয়ার ইসরায়েল ভারতের আধিপত্যকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশের মধ্যেও গাদ্দাররা বসে আছে। সুতরাং বর্তমান রাষ্ট্র এখনো যদি এই গাদ্দারদের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে না পারে, তারা যদি এখনো রাজনৈতিক সমীকরণ দিয়ে এই গাদ্দারদেরকে চিন্তা করে, তাহলে আজকে ইরানের যে অবস্থা হয়েছে, আজকে ফিলিস্তিনের যে অবস্থা হয়েছে, আজকে বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের কাশ্মীরের উইঘুরের যে অবস্থা হয়েছে, আপনার সেই অবস্থা হতে বেশি সময় লাগবে না। সুতরাং এখনো সময় আছে, আপনি সামরিক দিক থেকে নিজেকে শক্তিশালী করুন। আপনি বিভিন্ন দেশের সাথে সামরিক বিশ্লেষকদের সাথে কথা বলে নিজ দেশের সামরিক সক্ষমতা কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টা করুন। আমরা সর্বশেষ একটা কথা বলেই শেষ করতে চাই, আমরা ইরানের পক্ষে দাঁড়ানোর জন্য শুধুমাত্র মুসলিম হইতে হবে এইটাই আমরা বিশ্বাস করি না। আজকে ইরান মাজলুম, আমরা ইরানের পক্ষে দাঁড়িয়েছি। কালকে যদি কোনো অমুসলিম রাষ্ট্র মাজলুমতার শিকার হয়, তারা যদি
জালেমের ধারা আক্রমণের শিকার হয় আমরা তার পক্ষেও দাঁড়াবো। পুরো বিশ্বে আমরা যুদ্ধ চাই না, আমরা চাই শান্তি। কিন্তু আমাদেরকে যদি যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হয়, আমাদেরকে যদি শান্তিতে বাঁচতে দেওয়া না হয়, তাহলে আমরাই যদি যুদ্ধের দিকে ধাবিত হই, সেই দিনগুলো আসলে খুবই ভয়াবহ আকার ধারণ করবে। সুতরাং বাংলাদেশের পক্ষ থেকে যাতে আরো স্পষ্ট করে বিবৃতি দেওয়া হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আমরা সেই দাবি জানিয়ে আজকের এই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেই মানববন্ধন ডাকা হয়েছে, ইরানের প্রতি সহমর্মিতা, ইরানের পক্ষে আজকের আমাদের এই অবস্থান, সেটা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই প্রোগ্রামে।